আজকে ব্রেড জ্যাম। হ্যাঁ আজকে তাড়াতাড়ি, হ্যাঁ তাড়াতাড়ি ছুটি সিজনে সাড়ে 12টা না 12:30? 12টা 12টা। ব্রেড জ্যাম আর একটা জুস দিয়ে দেবো। যথেষ্ট। হ্যাঁ, এটা শুধু শর্ট ব্রেকই পাবে ওরা 15 মিনিটে। 15 মিনিট আর কি খাবে, তাই না? বেবো এই জ্যামটা ভালোবাসে না অতটা, কিন্তু এটা হচ্ছে আমার ফেভারিট। এটা সৌরভের ফেভারিট অরেঞ্জ মার্মালেড। কিন্তু আমাদের মিক্স ফ্রুট যেটা সেটা শেষ হয়ে গেছে, আনতে হবে একটা। হ্যাঁ এইটা অবশ্য আমরা জ্যাম তো সেরকম খাই না, ওই জন্যই আনা আমরা হয় না। ছোটটা আনি আমি, যেটা মিক্স ফ্রুট, কারণ অত খাওয়া হয় না আমাদের জ্যামটা। আর এইটা ছোট পাওয়া যায় না, এটা এই সাইজেরই নিতে হবে, সেই জন্যই এটা রয়ে যায়। তবে বলো মা এটাই দিয়ে দাও, কোনো অসুবিধা নেই, একটা দিন তো। কিরে আজকে তো তাড়াতাড়ি, দুপুরবেলা একসাথে খাওয়া হবে এসে। সব সাবজেক্ট নিয়ে যাচ্ছিস না তো? না 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 না, মানে সব সাবজেক্ট মানে কি, শুধু ইংলিশটাই হবে না, বাকি সবই হবে 12টার মধ্যে। ও আচ্ছা। আমি বলছি একটা, দুটো, তিনটে, চারটে, চারটে সাবজেক্ট, হ্যাঁ চারটে সাবজেক্ট, চারটে পিরিয়ড। আচ্ছা, আজকে একদম ক্লিয়ার স্কাই, দারুণ। আমার নীলকণ্ঠ ফুটেছে, দেখা যাচ্ছে। এই যে গাছে দেখো হলুদ দিলাম, কারণ ছোট্ট ছোট্ট ছোট ছোট পিঁপড়ের মতন হয়েছে, একটুখানি হলুদ দিয়ে দিলে ঠিক হয়ে যাবে। এই গাছটাও এখানে দড়ি দিয়ে দিয়েছি যাতে নীলকণ্ঠ গাছটা বাইতে পারে। গাছে একটুখানি জল দেবো চটপট, গাছে জল না দিলে আমার কিরম লাগে। বাচ্চাগুলোকেও নামিয়েছি বাচ্চা গাছগুলোকে, চটপট দিয়ে দেবো। দারুণ সানি ওয়েদার গো, দারুণ দারুণ। এইরকম ওয়েদার হলে কাজ করার এনার্জি পাওয়া যায়। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু ফোরলি। আশা করি তোমরা সবাই খুব ভালো রয়েছো, আমরাও ভালো রয়েছি। আর একটা রোদ ঝলমলে সকালে সকলকে স্বাগত জানালাম। ভীষণ ভীষণ ব্রাইট লাগছে আজকে, অপূর্ব। সকাল হতে হয় তো এরমই হতে হয়। সকাল যদি ওই মেঘে ঢাকা ডাল ওয়েদার, রোদ দেখা যাচ্ছে না, ওইরকম হয়, মোটেও ভালো লাগে না, মনটাও ভালো লাগে না, আর কোনো কাজেও এনার্জি পাওয়া যায় না। সকালবেলা সূর্য থেকে সব এনার্জি। এক্স্যাক্টলি, দারুণ ব্রাইট একেবারে ডে, মানে এখনো অবধি। হ্যাঁ হ্যাঁ, এটাই আশা করি থাকবে। বুঝছো কিরম বলছে, এখনো অব্দি হ্যাঁ, সারাদিনই এরম থাকবে। কারণ ব্যাঙ্গালোরের ওয়েদারে কোনো প্রেডিকশন করা যায় না। কিছু বলো না। যাই, গাছে জল দেওয়া হয়ে গেলে তারপর চা খেয়ে নেবো। আজকে কি রান্না হচ্ছে? আর পেঁয়াজ পোস্ত করবো। ওরে সাবাস, পুরো ফাটাফাটি খাবার। পেঁয়াজ পোস্ত আর এই আলু বরবটি ভেজে দেবো, ব্যাস। যথেষ্ট, বাম্পার হিট। পেঁয়াজ পোস্ত তো প্রচন্ড ভালোবাসি খেতে। বেবও খায়। বেবও খায়, আর বরবটিও বেবর ভীষণ ফেভারিট। বরবটি আলু ভাজা ভীষণ ভালোবাসে, দুজনের ফেভারিট দুটো জিনিস করে দিব, কারণ বেবো তো আজকে তাড়াতাড়ি চলে আসবে। হ্যাঁ, সকাল সকাল গরম গরম চা, ধোয়া ওঠা চা একদম। আর এগুলো তো ওই এখন আমরা বেবো যে আমাদেরকে ফাদার্স ডে, এই আমাদেরকে বলছি, আমাকে ফাদার্স ডেতে যে কাপ সেটটা দিয়েছিল তাতেই আমরা চা খাচ্ছি এখন আজকাল। ভালো গো, হ্যাঁ যথেষ্ট ভালো, ভীষণ ভালো, দেখতেও সুন্দর, সিম্পলের মধ্যে একদম। চলো চা খেয়ে নি। এটা সৌরভের জন্য ব্রেকফাস্ট। হ্যাঁ, ব্রেড টোস্ট করে রাখছি, আর ও বললো চা দিয়ে খাবে, এই যে চা এক্সট্রা করে রেখে দিয়েছি, ও পরে গরম করে খেয়ে নেবো। আর আমার জন্য 2 পিস ব্রেড একটুখানি জ্যাম দিয়ে নিয়ে যাবে, এটা সৌরভের। চলো গরম গরম খেয়ে নিচ্ছ। হ্যাঁ, চাটা খেয়ে তারপর পেঁয়াজ পোস্তটা করবো। পেঁয়াজ পোস্ত করতে বেশিক্ষণ সময় লাগে না, হয়ে যাবে। পেঁয়াজ পোস্তটা তাড়াতাড়ি হয়ে যাবে। পোস্তটা এখন বেটে নিচ্ছি, নিয়ে একদিকে পেঁয়াজ পোস্ত বসিয়ে দেবো আর একদিকে আলু বরবটি ভাজাটা বসিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। এর এক ঝলক দেখিয়ে দিই, এখানে পেঁয়াজ তেলের মধ্যে শুধু পেঁয়াজ হলুদ লঙ্কা দিয়ে ভাজছি, এর মধ্যে পোস্ত এখানে বেটে রেখে দিয়েছি অলরেডি, পোস্তটা দিয়ে দেবো। এদিকে আমার এই ভাজিটাও হয়ে গেছে, আলু বরবটি ভাজি
নুন হলুদ দিয়ে কাঁচা লঙ্কা চিড়ে ভেজেছি। ব্যাস, এটা আর একটু ভাজা ভাজা হবে, তারপর পোস্তটা দিয়ে আর একটু মিক্স করে নেবো, নিয়ে ওপরে একটুখানি সামান্য একটু চিনি ছড়িয়ে দেবো, সামান্য, খুব বেশি না। এমনি পেঁয়াজটা মিষ্টি মিষ্টি হয়। আর ভাত তো দুপুরবেলায় সরাব করে নেবে, বসিয়ে নেবে, আমি বলেই দিয়েছি। ব্যাস, এবার আমি রেডি হয়ে নিই ততক্ষণে। টাটা। এলাম, জয়গুরু। জয়গুরু, টাটা, সাবধানে। লিফটে করেই যাও। হ্যাঁ, দাঁড়াও, কিচ্ছু অসুবিধা হবে না। হাওয়া দিচ্ছে বাইরে। রোদ আছে কিন্তু হাওয়াও দিচ্ছে। এসছে, যাও, টাটা, সাবধানে। হ্যাঁ, রোজকারের মতো অ্যাজ ইউজুয়াল গরম করে নিলাম চা, আর এইখানে শর্মিষ্ঠা ব্রেড টোস্ট করে দিয়ে গেছে। ব্যাস, ফটাফট জল খাবারটা খেয়ে নিই। শর্মিষ্ঠাও ফোন করেছিল, ওরও খাওয়া হয়ে গেছে। এই যে কে এসছে আজকে, ভাইয়া তাড়াতাড়ি চলে এসছে। ইয়েস, এই তো, হ্যাঁ ভাইয়া চলে এসছে তো। আজ ভাইয়া তাড়াতাড়ি চলে এসছে। আমি ফার্স্ট, ও ভেবেছে মাম্মা এসছে বোধহয়, হ্যাঁ ওই জন্যই দরজার কাছে গিয়ে বসে আছে। মাম্মা তো আগে আসে। হ্যাঁ, এই জন্য কি 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 হলোটা কি? মামা কই? মাম্মা আসবে, মাম্মা আসবে, মাম্মা চলে আসবে। জিজ্ঞেস করছে তোকে। আমি কি করে জানবো? মাম্মা তো আমার সঙ্গে আসেনি। মাম্মা কি এসছে আমার সঙ্গে? না, মাম্মা তো আসেনি আমার সঙ্গে। যা বাবা যা। আজ যেহেতু শুক্রবার, তাই তাড়াতাড়ি একটু কাজটা মিটে গেছে। স্নান করে বেরোলাম, বেবো তো ঠাকুরকে দিয়ে দিয়েছে, বাড়ি এসে স্নান করে। আর রান্না বলতে আমাদের আজকে হয়েছে আলু বরবটির চচ্চড়ি, মানে ওই ভাজা আর কি, চচ্চড়ি বলছি, ভাজা। আর পেঁয়াজ পোস্ত। আমি এসে ভাত বানিয়ে দিয়েছি, ভাত হয়েও গেছে। আর এইখানে আমার মেয়ের ডিম সেদ্ধ, সেটাও হয়ে গেছে। তোমাদেরকে একবার পেঁয়াজ পোস্তটা শর্মিষ্ঠা নিশ্চয়ই দেখিয়েই গেছে তোমাদেরকে। এই যে এইখানে রয়েছে আমার মেয়ের এগ বয়েল, এখানে রয়েছে পেঁয়াজ পোস্ত, আর এখানে আমার রাইস কুকারে রাইস, এই যে একদম পুরো ধোঁয়া উঠছে। বেবো ঘরে টিভি দেখছে, একবার গিয়ে জিজ্ঞেস করি যে খিদে পেয়েছে কিনা বা ওকে খেতে দিয়ে দেবো কিনা। নিশ্চয়ই উত্তরটা নাই হবে, বলবেই যে মামা আসুক তারপরেই খাবো একসাথে। তাও একবার গিয়ে জিজ্ঞেস করি। এ মামা, তুমি ঘুমাচ্ছ? মাম্মাম খেতে হবে তো, চলো তোমায় মাম্মাম দেবো, চলো। খিদে পেয়েছে নাকি রে? খেতে দিয়ে দেবো তোকে? হ্যাঁ, ঠিক না, একেবারেই না। মাম্মা আসুক তারপর। খিদে পাইনি? না, খিদে তো ঠিক পাইনি, কিন্তু একটা চকলেট খেতে পারি। আচ্ছা, তাহলে যা ফ্রিজ থেকে বের কর, আমার জন্য একটা বের করবি। ওটাই শোনবার জন্য আমি দাঁড়িয়েছিলাম, যে কতক্ষণ বলছে ঠিক আছে নিজেরটা নিয়ে আসো, আমার জন্য একটা নিয়ে আস। দাঁড়িয়ে নেই, তুই বসে আছিস। কি দেখছিস টিভিতে? অ্যামেজিং স্পাইডারম্যান, আচ্ছা, সেকেন্ড পার্ট। যা তাহলে ফ্রিজ থেকে চকলেট বের কর, হ্যাঁ, তোর একটা আমার একটা বের কর। দাঁড়াও। কি এটা, ডেয়ারি মিল্ক? আর ছোট্ট চকলেট একদম। হ্যাঁ, ছোটগুলোই আনা হয়েছে। না, তাও সুন্দর খেতে, খুব সুন্দর খেতে। তোমার জন্য রেখেছি, এটা হচ্ছে কোথায় আমারটা? তোমারটা ওইখানে। ওই দেখো। দাঁড়াও, আনছি, আমি আনছি। না না থাক, আমি নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে, এটা ধরে ঠিক বস। আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সে যদি বা আমি এমনি কিছু করতাম না, আমি ওটা দেখানোর জন্য, মানে আমি দাঁড়িয়ে আছি কতক্ষণ, তুমি বলবে যে দাঁড়া আমি আনছি, তোকে উঠতে হবে না। কিরম ছেলে দেখো, নিজেরটা নিয়ে এসে খাওয়া শুরু করে দিয়েছে, আমারটা বাইরে রেখে দিয়েছে। আমি বললাম নিয়ে আয়, এখানে ঘরে বসে খাবো একসাথে। এই যে একদম, এগুলোকে কি বলে যেন, একটা মিনি না কি বলে না এগুলোকে? হ্যাঁ হ্যাঁ, ওরকমই কিছুটা বলে। ডেয়ারি মিল্কের
এইটুখানি একটুখানি, হ্যাঁ, মানে একটা কিউব, হুম ওইগুলোই এনে রাখি খিদে পেলে। এনে রাখি মানে আমি না, শর্মিষ্ঠাই। হুম এগুলো আমার বাবা যত পছন্দের খাবার সমস্ত কিছু নয় কিনে দেবে মাম্মা, নয়তো বানিয়ে দেবে মাম্মাই। শর্মিষ্ঠা নিজে চকলেট খায় না, একেবারেই না, পছন্দই করে না ভালোই মাম্মা বাসে না খেতে। চকলেটের যে কোনো কিছু। হুম, চকলেট পেস্ট্রি খায় না, তারপরে এমনি চকলেট তো ছেড়েই দাও, আইসক্রিমও খায় না। চকলেট ফ্লেভারের আইসক্রিমও খায় না। না, অবশ্য চকলেট ফ্লেভারের আইসক্রিমটা আমারও বিশেষ পছন্দ হয় না। হ্যাঁ মানে অনেকটা কমপ্ল্যান কমপ্ল্যান লাগে না? হ্যাঁ হ্যাঁ, তো চকলেট ভীষণ ফেভারিট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে একটা রেজিস্ট করা যায় না এই জিনিসটা, তাই না? আমরা উটিতে যখন গেছিলাম ঘুরতে, উটি তো চকলেটের জন্যও ফেমাস। উটিতে চকলেট ফ্যাক্টরি রয়েছে। যারা উটি গেছো ঘুরতে কখনো, তারা তো নিশ্চয়ই জানবেই। খুব সুন্দর। আমরা সেই চকলেট মেকিং ফ্যাক্টরিতে গেছিলাম, বেবো তখন অনেক ছোট। না কিন্তু আমার একটু আধটু মনে আছে, মানে ভেতরে ঢোকা মাত্র পুরো চকলেট আর নাটসের একটা অপূর্ব ছিল। ওখানে ওরা সমস্ত এরকম সাজানোই রয়েছে, টেস্ট করতে দেয়। হ্যাঁ মানে ওইখানে গিয়ে তুমি যত ইচ্ছা খেতে পারো ওরকম টাইপের। কোনো ওগুলোর কোনো চার্জ নেই, ওগুলো শুধু টেস্টিং এর জন্যই ওগুলো রাখা। হ্যাঁ হ্যাঁ, টেস্ট করে করে দেখে তোমার যেটা তারপরে ভালো লাগবে তুমি সেটা কিনে আর নিয়ে আসবে। মানে সেইরকম খেতে চকলেট গুলো, মানে আমরা নিয়েও এসেছিলাম। অথেন্টিক ডার্ক চকলেট ওইগুলো। নিয়েও এসেছিলাম, ভর্তি চকলেট নিয়ে এসেছিলাম। চকলেট নিয়ে এসেছিলাম, চা ওখান পাতা। থেকে চা পাতা এনেছিলাম, তারপরে ইউক্যালিপটাস অয়েল, ওইটা তো হচ্ছে আরেকটা ফেমাস জিনিস উটির। নীলগিরি অয়েল যেটাকে বলে, ওখানে নীলগিরি পাহাড় রয়েছে। তো ওখানে তো সাউথে শুধু উটি কেন বলবো, আমাদের ব্যাঙ্গালোরেও প্রচুর ইউক্যালিপটাস গাছ রয়েছে। ইউক্যালিপটাস গাছের তেল ভীষণ উপকারী, মানে এই যাদের এই আর্থ্রাইটিস বা এমনি যে কোনো ব্যথা, হাঁটুতে ব্যথা, পিঠে ব্যথা, যে কোনো ব্যথাতেও ইউক্যালিপটাস অয়েল দারুণ কার্যকরী, আর সর্দির মধ্যে তো আরো দারুণ। হ্যাঁ, আর ওটা যে অথেন্টিক ছিল ওটা বোঝা গেছিল, মানে ঠিক ওরা ওই রকম তেল তেলে টাইপের টেক্সচার কিন্তু না, একটু মানে জল জলে একটু তেল তেল ওরকম টাইপের। আর মানে সামান্য পরিমাণে নিতে লাগবে, এমন না যে ভর্তি করে নিতে লাগবে। একটা কটনের মধ্যে অল্প করে একটু ইউক্যালিপটাস অয়েল নিয়ে তুমি যদি নাকের কাছে রাখো না, ঠান্ডা লাগে যখন, দারুণ সেন্সেশন। আর মানে ওইটা ইউক্যালিপটাস অয়েলটা মানে একটু বের করা মানে হচ্ছে পুরো গন্ধ ঘরে ছড়িয়ে যাবে, পুরো বাড়িতে গন্ধ হয়ে যায়। হ্যাঁ। খেয়ে নি সর্ভিসটা, এখনো টাইম আছে আসতে। কে এসছে? মাম্মা এসছে তো, এই যে মাম্মা। হ্যাঁ, ভাইয়া তারা আগে এসে গেছে। ও দেখে অবাক হয়ে গেছে যে ভাইয়া ভাইয়া আগে চলে এলো, মাম্মা এখনো আসছে না। অন্যদিন তো ভাইয়া পরে আসে। চলে এসো বাবা, চলে এসো। আসো, শুধু বকবে, ও যেন প্রথম দেখছে আমাকে, শুধু বকবে, শুধু মামাকে বকবে, তুমি শুধু বকবে, ও নালিশ করছে তোমায়। শর্মিষ্ঠা বাড়ি ফিরেই স্নানে ঢুকেছে, স্নান করে বেরোক, তারপরেই খেতে বসে যাব। আমি এসে সবার আগে স্নান করে নিই, আমি সকালে একবার করে যাই, কিন্তু এসে আর একবার আমি করি। বাই দ্য ওয়ে, এখন খাচ্ছি গতকালের পেঁপে আলুর তরকারিটা। একটুখানি ছিল, আমি আর সৌরভই নিলাম, বেবোকে দিইনি। হয়েছিল দারুণ, আজকের টেস্ট আরো বেড়ে গেছে। বেবো আলু বরবটি ভাজা ওইটা দিয়ে খাচ্ছে, ভাতটা গরম, সেই জন্য আর তরকারি গরম না হলেও চলে। হ্যাঁ, আমার মেয়েরও খাওয়া হয়ে গেছে। মেয়েকে তো আমি কখন দিয়ে দিয়েছি খেতে। না না, এদিকে এসো, ও আবার রাগ করলে না আমার কাছে আসবে না, অভিমান।
আজকে বেশ ব্রাইট সানি ডে। আমার তো কাল স্কুল আছেই, হাফ ডে যেমন থাকে। বেবরও কালকে স্কুল। তোমার বড়া দিয়েছি, মিশে গেছে। ভেঙে গেছে, দুখানা ছিল ছোট ছোট। বেহুদের কালকে স্কুলে কিছু একটা ফাংশন আছে না? প্রাইস ডে, ও হ্যাঁ, প্রাইজ ডে। মানে গ্র্যাজুয়েটিং ব্যাচের। যারা 12 পাস করলো। এই বছর যারা 10 আর 12 পাস করেছে ওদের স্কুল থেকে, তাদেরকে নিয়ে বোর্ডস দিল যারা। হ্যাঁ গ্র্যাজুয়েটিং ব্যাচ। বেবো এখন, আমি এসছি যে বাইরেও আসেনি, সে ওই যেন কি খেলা হচ্ছে, ক্রিকেটের একটা কি হচ্ছে ইংল্যান্ডে, টেস্ট খেলা। মানে ও এতটাই ওর ভেতরে ঢুকে যায়, অ্যান্ডারসন তেন্ডুলকার ট্রফি। ওই যে ট্রফি হোক, মানে মা এসছে যে আমার মেয়ে চলে এসছে, ছেলে ঘরে বসে ক্রিকেট দেখতে ব্যস্ত বসে। আমার মেয়ে বলতে আবার চলেও এসছে, সে কত নালিশ, আবার বাবাকে দিকে নালিশ করছে। মানে তুই খেলা দেখছিস, তুই আবার মানে কি হ্যাঁ। করবি রে? হ্যাঁ, সে ও ঢোকাতেও হ্যাঁ, ওর কাছে গেছিল। রামা ও কি ভেবেছো জানো তো আম্মা, মানে তুমি হয়তো আমার সঙ্গে ফিরেছো। খুঁজছিল। হ্যাঁ কারণ অন্যদিন তুমি আগে চলে আসো, ও পরে আসে। ভাইয়া কেন আগে, আজকে ও আগে কি করে চলে এলো? মাম্মা কোথায়? হ্যাঁ আমি ভাইয়া আসতে তো- কেন আগে থেকে বেশি মাম্মা কোথায়? আমি আসতে যে কত বকছে আমায়, আবার বাবার কাছে নালিশও করছে। ও সবাইকে ভালোবাসে, সবাইকে চায় একসাথে সবাই একসাথে সবাই ওর কাছে বসে থাকবো, বাড়িতে থাকবো ওর কাছে। কিন্তু ওদের ওদের মতন সবাই হয়তো তাই চায়। আমার মেয়ের মতন যাদের রয়েছে, যাদের বাড়িতে এরকম মেয়ে, আমার ছেলেও আছে, কারণ ঈশাদিত্য ছেলে, পুত্র রুকু রূপপুর, সেও তো ওরকম করে। ওরা শুধু ভালোবাসা চায়। মা বলে না ওরকম, শোনা বাচ্চা না তুমি? আমি তো বাচ্চাদের বেটা বেটা বলে ডাকি, এটা আমার অভ্যাস। একটু নতুন স্কুল, বাচ্চারা শুনে অভ্যস্ত না, মানে সবাই কি খুশি। তোমার ক্লাসে কটা স্টুডেন্ট, মানে এক একটা সেকশনে কটা করে স্টুডেন্ট? 36, 37। ভারী স্প্যাম কল, স্প্যাম কলটাও এখন ব্লু কালার হয়ে আছে। সারাদিন ভোর আসছে এইসব ফোন। আমাদের নর্মাল কন্ট্যাক্টে মনে অতজনের নাম্বার নেই যতটা স্প্যাম লিস্টে ব্লক করা। ঠিকই বলেছো বেবু, আমার ব্লক লিস্টে যত না নাম্বার রয়েছে, আমার কন্ট্যাক্ট লিস্টে অত নাম্বার নেই বোধহয়। 300-350টা তো হবে। হ্যাঁ রোজ আসতেই থাকে বিভিন্ন নামে, কেউ ইউনিভার্সিটি, হুম। সব থেকে বেশি হচ্ছে লোন, মানে বিভিন্ন রকমের লোন। হ্যাঁ, পড়াশোনাও আসে। ও বাবা, আমার কাছে তো এইরকম ফোন প্রচুর আসে। আসলে সৌরভের উত্তরটাও দারুণ হয়। হ্যাঁ, আমি গোল্ড মেডেলিস্ট। হ্যাঁ, আমায় ফোন করে যে স্যার আপনি এইরকম এইরকম, কোথা থেকে যে খবরগুলো পায় জানি না। পড়াশোনা মানে হ্যাঁ। এখনো কলেজে পড়ছে এরকম ভাবে না সেটা না, বলছে যে আপনি এই এই কোম্পানিতে কাজ করেন। সেগুলো ঠিক ঠিক বলে কিন্তু। সেগুলো ঠিক বলে প্রত্যেকে, সেটাই বলছি যে প্রত্যেকে খবরগুলো লিক হয়ে ওদের অবধি পৌঁছে যায় জানা নেই আমার। ওসব সাইড ফাইড গুলো থাকে তো হবে। তারপরে এবার বলছে আপনি এই এই কোম্পানিতে চাকরি করেছেন, এখন এই কোম্পানিতে চাকরি করছেন, তো নিজেকে আপগ্রেড করার কি ভাবনা চিন্তা, পড়াশোনা আর কি করার ইচ্ছে রয়েছে। আমরা এই অফার দিচ্ছি। হ্যাঁ আমাদের, আমি ওকে যারাই এরকম ভাবে ফোনটা করে আমায়, জাস্ট আমি গোল্ড মেডেলটা হ্যাঁ বললো যে আমি আমি ওরকমই উত্তর দিই যে তুমি এই ফোনটা যে করলে, তুমি ফোনটা করার ঠিক আগের মুহূর্তেই আমি
পিএইচডিটা কমপ্লিট করলাম। আবার ফোন করছে। পিএইচডি কমপ্লিট করেছি, গোল্ড মেডেলিস্ট আমি। মানে যত রকমের ভাওতাবাজি গল্প দেওয়া যায় সেটাই আমি দিই ওরা তাদেরকে। বুঝে যায়, হাসে আবার। হ্যাঁ, তারা উল্টে হাসে। আবার আরেকটা ভালো হচ্ছে লোন। হ্যাঁ, হ্যাঁ লোনের জন্য ফোন হ্যাঁ। করছে, স্যার আপনি কিন্তু এতটা লোন পান। সবাই বলছে হ্যাঁ তাই, হ্যাঁ নেবো, তুমি ইএমআইটা দিও। হ্যাঁ, হ্যাঁ আমি বলে দিই, স্যার। স্যার আমাদের অফার চলছে আপ টু 25 লাখ না 30 লাখ এরকম কিছু একটা সামথিং অ্যামাউন্ট বলে যে আপনি আপনি পাবেন। হ্যাঁ আপনি এলিজিবল এই লোন অ্যামাউন্টের জন্য। বললাম হ্যাঁ দাও। বলে যে তাহলে ঠিক আছে, আমাদের রিপ্রেজেন্টেটিভদের কি পাঠাবো আপনার বাড়িতে? আমি বললাম দাঁড়াও দাঁড়াও, আগে পাঠানোর আগে আমারটাও একটু শুনে নাও। বলে যে কি পারপাসের জন্য লোনটা লাগবে? আমি বললাম তুমি ফোন করে লোনের অফার দিচ্ছ, আবার তুমিই জিজ্ঞেস করছো কি পারপাসের জন্য লাগবে। তো যাই হোক, তারপরে বললাম যে ঠিক আছে, আমারও একটা শর্ত রয়েছে যে সে তুমি 25 দাও, 30 দাও, 1 কোটি দাও, সব নিয়ে নেবো, কিন্তু ইএমআইটা কিন্তু আমি দেবো না। বললেন ওরম কি করে হয়? আমি বললাম ওরম হলে তবেই আমি নেব। ব্যাস, উত্তর শুনে সে নিজে থেকেই ফোনটা রেখে দেয়। পেঁয়াজ পোস্তটা যা খেতে হয়েছে না। পেঁয়াজ বলে না, পেঁয়াজ বলে। হ্যাঁ, পেঁয়াজ পোস্ত, পেঁয়াজ কেন? এই মাঝে মাঝে এমন কিছু একটা উচ্চারণ করবো না সরব। না, আরেকটা- আওয়াজ এটা আবার আরেকজন বলছে, আমাকে বলছে আমি যখন খাবার বাড়ছি, বলছে এর সঙ্গে ডিম সিদ্ধ দিয়ে। কারেক্ট, এটা বেবও বলেছে। আমি তো বেবো কথাই বলছি। বেবও বলেছে, আমিও বলবো এটা। পেঁয়াজ পোস্তর সঙ্গে একটা এগ বয়েল, মানে রান্নার মধ্যেই, আলাদা করে বলছি না। ও অনেকবার বানিয়েছে জিনিসটা, আজকে যেহেতু আমরা ভেজ খাই বলে আজকে নেই, সেই জন্য একবার তোমরা ট্রাই করে দেখো জিনিসটা, যদি এখন অবধি ট্রাই না করে থাকো। পেঁয়াজ পোস্তর মধ্যে একটা এগ বয়েল দিয়ে সেইটার সাথে খেয়ে অপূর্ব লাগে খেতে। নিরামিষে কিন্তু আমরা পেঁয়াজটা খাই বাইরে। হ্যাঁ বলি রাখছি। হুম, অনেকে ভাবতে পারো নিরামিষ আবার পেঁয়াজ খাচ্ছে বা নিরামিষ। হ্যাঁ, আমরা মাছ মাংস ডিমটা খাই না। বাড়িতে যখন পুজো টুজো হয় তখন পেঁয়াজটাও খাই না। তো শ্রাবণ মাস আসছে তো, কবে থেকে জানো? দেখতে হবে ডেটটা। জুলাই। হ্যাঁ, শ্রাবণ মাস ভোর আমাদের বাড়িতে ননভেজ হয় না। ননভেজ ননভেজ তো দূরের কথা, পেঁয়াজ রসুন আসে না ওই একটা মাস, টানা 1 মাস। একবার তো 2 মাস হয়েছিল। হ্যাঁ, আমরা ওই শ্রাবণ মাসটা, পুরো মাসটা আমরা পেঁয়াজ রসুনও খাই না। আমাদের তখন মানে আমাদের বলতে সৌরভ বা বেবর তখন কিন্তু ননভেজের প্রতি কোনো ক্রেজ থাকে না। একদম না। আমরা খুব তরকার ডাল খাই তখন, তাই না? রাজমা, তরকা খাই, মাশরুম, পনির। পটল খাই বেশি করে। পটলটা মানে প্রায়শই হয়। হ্যাঁ, কারণ আদাটা খাই, কাঁচা লঙ্কা, আদা, টমেটো। আমাদের রবিবারে তখন এই হচ্ছে জিরা রাইস, মাশরুম, পনির, মুরগি। সোমবার ভাত খাই না। এই ইচ্ছা থাকলে সব হয়, জানো তো।